তোমরা এমন রঙের মানুষ হয়ে যাও, তোমরার বাহির ভিতরে একরকম বানাইলাও। জিবরা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিলাও। আর এটা তোমার দিল দিয়া তাসদীকুম বিল কলব, তোমার দিল দিয়া এটারে গ্রহণ করিলাও। হোক সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا आरज़ू वस्ल जाना मैं सहर होने लगी, जिंदगी मानिंद शमा मुख्तसर होने लगी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সরিষাগুড়ি পূর্ব জামে মসজিদের বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিল মসজিদ প্রাঙ্গণ মাঠে আজকের এই দিনই বিরাট মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত দূর থেকে কিনার থেকে উলামায়ে কেরাম হল, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুব সমাজ, আমার বয়সে ছোট আমার সোনা হল, আমার মনি হল, পর্দার আড়ালে আমার পর্দানশীল সম্মানিতা মার বইন হল, দীর্ঘ সময় থাকি উলামায়ে কেরাম হলে কোরআন ও হাদিসের আলোকে আপনার খেদমত দিনে ইসলাম ওর বিভিন্ন দিক দিয়া আলোচনা করছেন। আপনারা কর্ণ দিয়া অন্তরের খান দি শোনার আল্লাহ তৌফিক দিছে, নেক মহফিল কায়েম করার আল্লাহ তৌফিক দিছে, নেক এক মহফিল বইয়া এই আলোচনা শোনার আল্লাহ সুযোগ দান করছেন। এটার লাগি মৌলার শুকরিয়া আদায় করিয়া একবার আমরা সবে ফড়ি লাগি আলহামদুলিল্লাহ। আলহামদু যখন আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহর প্রশংসা করলাম,
8টা হরফ এর মাঝে ঢুকি গেছে, আর 8টা হরফ তিলাওয়াতের সঙ্গে সঙ্গে 80টা নেকি আমরার আমলনামার মাঝে লিপিবদ্ধ হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হামদ কিতা আলহামদুলিল্লাহ কইলে ওই যায়নি না, বাকি কিছু আছে। আমরা আশপাশও কিছু খাল বিল নদী নালা এটা থাকে, ছড়াও থাকে, পাহাড় অঞ্চল ছড়া থাকে, স্থলভূমিত নদী থাকে, খাল থাকে, বিল থাকে, আওয়ার থাকে। এর উপরে নিলে নদ আছে, বড় বড় সাগর আছে, মহাসাগর আছে। ছোট ছোট নদী শাখা উপশাখা যত নদ নদী আছে এটা সারা বাদ দিয়া পৃথিবীর জমিন, এই খালি পৃথিবীত বারা দূরই নাই, খালি আমরা পৃথিবীর মাঝেও সাগর আছে 66টা। হোকা সুবহানাল্লাহ। সাগর 66টা, আর মহাসাগর আছে 5টা। কতটা? 71। মহাসাগর কতটা? 5টা। মহাসাগর 5টার মাঝে সর্ববৃহত্তম মহাসাগর যেটা, এটার নাম হইল প্রশান্ত মহাসাগর। নাম কিটা? প্রশান্ত মহাসাগর। দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম হইল আটলান্টিক মহাসাগর। প্রথমটার মাপ আমি কইতাম পারিয়ার না, দ্বিতীয়টা হুনা কথা কইয়ার, যেহেতু ইলিম আমল আমার হচ্ছে নাই, হুনা কথা কইয়ার আটলান্টিক মহাসাগরের অফার থাকি হফারও যাইতে লন্ডন থাকি প্লেনে কোনো মানুষ যদি আমেরিকায় ভ্রমণ করে আর 1 ঘন্টার ভিতরে 1000 কিলোমিটার যদি প্লেন যায়, প্লেনের রাস্তায়, আমরা রিতা রাস্তা না, প্লেন যদি রাস্তা অতিক্রম করে তা হইলে এই সাগর ফাড়ি দিতে তার 8 ঘন্টা লাগে। হোকা সুবহানাল্লাহ। কত সময় লাগে? 8 ঘন্টা। ও 10 সাগর আর লগে আরো 3 সাগর, মহাসাগর শেষ। বাকি সাগর 66টা আউটাইনো পানি মিলাই লোকা, বিল আওর নদী নালা যতটা আছে সারার পানি এখানে করি লোকা। মহান রব্বুল আলামিনে ফরমায়েন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হোকা সুবহানাল্লাহ। এই সারা পানি এখানে করিলাও, সারা জল একত্রিত করিয়া, আর শুকনা জায়গার মাঝে যতখানো গাছপালা আছে সারা ডাল ডুল ইটা হিতা দিয়া কলম বানাইয়া জিন্নাত ইনসান যারা আছো সারাই মিলিয়া আমার প্রশংসা লেখিলাও। তোমরা পানি শেষ হইয়া খালি যে পানিরে যে খালি দিয়া পরিবর্তন করিয়া লেখবাই, গাছর ডাল ফালালে যে কলম বানাইবাই, লেখতে লেখতে তোমরা আমার প্রশংসা লেখতে লেখতে তোমরা খালি শেষ হইব, কলম শেষ হইব, ইগুন তোরে আবার দ্বিগুণ করে লেখবাই, তেবও আমার মৌলার প্রশংসা করা সম্ভব হইত না। হোকা সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রশংসা করা সম্ভব হইত না। কোরআনে কারীমের মাধ্যমে আমরা এমন এক সুজা সহজ সরল পন্থা একটা পাইছি, আলহামদুলিল্লাহ কইলে সম পরিমাণে আল্লাহর প্রশংসা হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা নেই না। 5টা মহাসাগর কইছিল নি? 5টা মনে রাখুন। সূরা 3 আমি 4 কসমর বাদে 5 নম্বরটা তিলাওয়াত করছি আপনাদের খেদমত। সূরা 3 ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। বাদরটা হইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হোকা সুবহানাল্লাহ। এখন আমি ও 5টা আপনারা তখন যান। আমরা আজকেরই মহফিল বানানি হয়েছে একটা গড় বঞ্চে, আমরা ভিতরে আছি ওলা আমরারও দেহ বঞ্চে এই জিনিসের 60টা জিনিসের দরকার পড়ছে। পানি আছে, মাটি আছে, আগুন আছে, বাতাস আছে, লগে রূহ আছে। হোকা সুবহানাল্লাহ। কয়টা হইছে? 5টা। আমরা যেমনে
আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে ডাকি আনিয়া যেমনে ঈমানের মালা আমরার গলার দিছে, ঈমান দিয়ে আমরার অন্তরে সাজাইয়া রাখছি, সঙ্গে সঙ্গে ৬০টা জিনিস আমরার উপরে লাগছে। কয়টা? আজান হইলে নামাজ পড়া লাগবো না, রমজান হইলে রোজা রাখা লাগবো না, দনে দনি হইলে জকাত দেওয়া লাগবো না, আরো দনে দনি হইলে বৎসর নাই জীবনে একবার আল্লাহর বাড়িতে হজ করা ফরজ নাই। কয়টা হইছে? কথা বুঝতে অসুবিধা হল নেই। ফার্স্ট জিনিস লাগে, ফার্স্ট জিনিসের মাঝে আমরার মাঝে আগুন আছে। আমি বেজান আলোচনা করি, আজকেও হই আর আপনার সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুলমুল করে বুঝাইতাম চাই। আগুন আছে, আগুনের একটা অভ্যাস আছে, সদা সর্বদা উপরে দিয়ে যাইতে চায়। আগুনটা যদি আপনি নিচে দিয়ে দিতে চাই নিবি যায়। মম কিবা ল্যাম্প আগুন ধরাইয়া আগুনটারে উপরে দিয়ে দিয়া রাখবা, তো যেমনে নিচে দিয়ে দিবা হে নিবি যাইব। আমরার আগুন আছে আমরার শরীরের মাঝে, কিভাবে আছে এটা প্রমাণ দেওয়াত গেলে বাক্কা সময় লাগবো। একটা উদাহরণ দেই, শীতর দিন পেশাব পায়খানা করার বাদে দুমা বার হয়নি, এটা কোন চুলাত গরম হয়? বাঙ্গিয়া সারা মারতাম না, দেখুন যে দুমা বার। হ্যাঁ, ও আগুন আছে, বাকি সারা ধারাবাহিকভাবে হইতাম না, ও শেষ। আগুন তাকে কোনবাই দি উফরে দি কিতা লাগি হে উফরে দি তাকে তার রাডার কোনবাই দি ইটা তো যাইতাম না, সময় হোক উফরে দি তাকে। আগুনের মাঝে এক গুণ আছে, তার গুণ হইল অহংকার। অহংকার বেটাগিরি বা অহংকার তাকে। আমরা জন্মগতভাবে আগুন আমরার লগে আছে, শরীরও আছে। ও কারণে মহান রব্বুল আলামিন জানাই দেন যে গোলাম, তোমার দেহর মাঝে আগুনের একটা সম্পর্ক আছে, তোমার মাঝে একটা অহংকারী ভাব আছে। সেই অহংকারী ভাব রে তুমি দুলিশাত করিয়া সেই অহংকারটা যদি মিটাইতে চাও, তুমি যদি তোমার নিজরে ছোট বানাইতে চাও, তাহলে ৫ ওয়াক্তের নামাজ আদায় করিলাও। যেমনে তোমার পেশানি জমিল রাখবায়, আমি আল্লাহ তোমার অন্তর থাকি অহংকার দূরে সরাই দিম। হোকা সুবহানাল্লাহ। আচ্ছা, ৬০টা আপনি ৫টা দেখাইলা, আর ৬০টার ব্যাখ্যা কতটা? আমরার মাঝে ৬০টা দেখাইলা, ৫টা একটা মাত আছে না, আগুন, পানি, বাতাস, মাটি, হয়েছিলেন? হয়। ফার্স্ট নম্বর জিনিসটা কিতা বলে আমরা রূহ। হোকা সুবহানাল্লাহ। রূহ না থাকলে ডাক্তার নানি। আগুন আমরার মাঝে আছে, আগুনে আমরা অহংকার বানায়। পানি আমরার মাঝে আছে, পানিরে যত সময় একটা নির্ধারিত জায়গার মাঝে বন্ধ করে রাখবা অত সময় রইব। যেমনে তার সমতল জমিনও ডালি দিবা, যে ভাই সুযোগ পাইব ভাই যাইব। আমরার মাঝে একটা অভ্যাস আছে, আমরা যে ভাই সুযোগ পাইব ভাই ঠ্যাং হারাই। হাসান মিশে জি অসুবিধা হলে মাত বুঝতে অসুবিধা হলে যে ভাই সুযোগ পাই ওই তো না বুড়ো হয়ে গেছে ইলা হয়। আপনারা আক্রমণ করি হইয়েন না, ইলা বহুত ক্ষেত্রে আছে। এটা উদাহরণ দেওয়ার লাগলে বাক্কা সময় লাগে। তে কইবা বলে পানি খানো আমরার মাঝে, আগে তো দুমা দেখাই দিলে বলে অত টাটা গরমের মাঝে পিয়াসে ধরে তে গাম খান থেকে বের হয়। খালি লিটার লিটার পানি খারায় ইটা খান থেকে বের হয়। এখানে পানি বারইবার জায়গা নেই, পানি আছে। পানিয়ে যাওয়ায় সুযোগ পায় অবাই যাইতে চায়। মহান রব্বুল আলামিনে একটা মেডিসিন দিছন, একটা ঔষধের ব্যবস্থা করে দিছন। মাহে মুবারক যখন আইব তখন তুমি রোজা ধরবায়, রোজা ধরার বাদে তোমার নিজের একটা কন্ট্রোল রাখবায়। যেমনে ১ মাস তুমি তোমার কন্ট্রোল রাখি দিবায় বন্দা, তখন তুমি যেবাই সুযোগ পাইবা এইবাই যাইতে না গুনাহ থাকি বাঁচি বাঁচি রইবাই। হোকা সুবহানাল্লাহ।
ওটার লাগি রমজান মাসের রোজাদারের একটা গুণ হইল লাআল্লাকুম তাত্তাকুন, তার কাছে ফরেজগারি আয় হোক সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হইল আমরার মাঝে আছে মাটি, নানি আগুন পানি শেষ হয়ে গেছে, এখন রয়েছে মাটি। মাটির একটা গুণ হইল মাটির মাঝে যা দেওয়া হয় মাটি রাখিলায়, ফেস্টাপ দিলে রাখিলায়, পায়খানা দিলে রাখিলায়, সোনা দিলে রাখিলায়, রূপা দিলে রাখিলায়। আপনি মাটির মাঝে যা দিবা তা রাখিলায়। মাটি ওর মাঝে একটা লালসি ভাব আছে, ওটার লাগি আমরার মাঝে লালসর ভাব আছে। গাড়ি হইলে আমার হইতো, বাড়ি হইলে আমার হইতো, দন হইলে আমার হইতো, ডাইন তাকি আউক কিংবা বাম তাকি আউক, সাদা ফতে আউক কিংবা খালা ফতে আউক, খালি আইতো আমার মাঝে রইতো। ও আল্লাহ কয় তোমরার মাঝে মাটির কারণে একটা লোভর ভাব আছে তোমরার অন্তর। যখন তোমরা বৎসর দনে দনি হইবাই, যখন আদায় করবাই, তোমরার অন্তর তাকি আল্লাহ আমি রব্বুল আলামিনে লোভটারে বাহির করে দিলাম। হোক সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা নেই। এখন রয়েছেন আমরার মাঝে কিতা পানি শেষ, আগুন শেষ, মাটি শেষ, এখানে সংক্ষিপ্ত করি রয়েছেন এখন বাতাস। যারা যারা খান ঘুরিছেন কিতা লাগে জি আপনার খানোর শোনার শক্তি আছে কান হইয়ার ঠান্ডার দিন আইলে খান ঘুরেন কিতা লাগে বাতাস হল তারে দেখলানি সেও দেখছি কুটি মুটি বাচ্চা করে গাইলে কিতা 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 খরচ খান ঘুরি দৌড়াস খালি বাতাস লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে। ও তো খান ঘুরবার আমারও মনে চাল যে মাত্র ডিস্টার্ব হইব, আমারও তো বাতাস লাগে নাই। তারে কিন্তু দেখা যায় না। ও তার লাগে তার মাঝে একটা উয়ামা আছে, তারে মানুষের চিন্তা। আমরার মাঝে একটা গুণ আছে, আমরার উপযুক্ত মানুষ আমরা ওই কিনা ওই মানুষে আমরা রে চিন্ত, সমাজও আমরা প্রতিষ্ঠিত হইতাম, যোগ্য ওই কিনা ওই। ও আল্লাহ কয় বৎসর নাই জীবনে ধনী হইলে একবার হজ পালন করিলাও, তুমি মুফতি হইলে মাতার ফাগড়ি খুলিলাও, মৌলানা হইলে ফরনের পাঞ্জাবি খুলিলাও, কুট উকিল হইলে খালুর বর্ণের কোট তুমি খুলিলাও, মাস্টার হইলেও তোমার মাস্টারি লেবাস তুমি ছাড়ি দেও, একটা চাদর তোমার গার মাঝে দেও আর একটা চাদর দে তবনের মতো লাগাইয়া আমার বাড়িত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ওয়া লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হইয়া ও হোক সুবহানাল্লাহ। তোমার পরিচয় রে মিটাইয়াও তুমি খে, এই পরিচয় মিটাইয়াও তুমি ব্যারিস্টার হও, তুমি ডাক্তার হও, তুমি মাস্টার হও, তুমি মুফতি হও, কারি হও, হাফিজ হও, সব কিছু বিসর্জন করিয়া একমাত্র আমি রব্বুল আলামিনের লাগিয়া আমার ঘরে আও। যখন তুমি হজ পালন করি নাইবাই তখন তোমার পরিচয় মানুষে যে জানতো এই রোগ তোমার তাকিয়া সরি যাইব, তুমি আত্মগোপন করিয়া শুধুমাত্র আমি মহান রব্বুল আলামিন রাজি করার চেষ্টা করবাই। হোক সুবহানাল্লাহ। এখন বুঝছেন নি সাইর ইবাদত কিতা লাগি আইছে। এখন আই লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম হওয়ার আগে সর্বপ্রথম আল্লাহ একটা ফলের কসম খাইছে, ওয়াত্তিন, একটা ফলের কসম। ফল যেটা আমরার ভাষায় আঞ্জির বলা হয়, সেই ফল আরবি নাম হইল তিন। তিন কিতার লাগি আল্লাহ কসম খায়। ফলর আবার তিন কিসিম, ফলর কয় কিসিম? তিন কিসিম। তিন ভাবে ফল বিভক্ত। কিছু ফল আছে যে ফলর বাহির খাওয়া হয়, ভিতরটা গ্রহণযোগ্য নয়। কথা বুঝাইতাম পারছি? যেমন খাজুর, খাজুরের বাইর খাইন বেশি খাইনি না ফালাইতাম। কিছু ফল আছে যেটার বাহির ফালানি ভিতর খাওয়া, যেমন খোলা হাসানেন বাকলে শুকলে খাইলি বলি।
দুই রকমের ফল, একটা হইল ভিতর খাওয়া যায় আর একটা হইল বাহির খাওয়া যায়। যেটার বাহির খাওয়া যায় এটার ভিতর খাওয়া সম্ভব নাই, আর যেটার ভিতর খাওয়া যায় এটা বাহির খাওয়া সম্ভব নাই। কিন্তু তিন এমন এক ফল যে ফলের আল্লাহ কসম খায়, ওয়াতিন ওয়াও হইল ওয়াও কসমিয়া, আল্লাহ কসম খাইয়া সেই ফলর দিকে ইশারা দে। তিন এমন এক ফল যে ফলর বাহির বক্ষণ করার উপযোগী, ভিতরেও বক্ষণ করার উপযোগী। তোমরা এমন রঙের মানুষ হয়ে যাও, তোমরার বাহির ভিতর রে একরকম বানাইলাও। জিবরা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিলাও। আর এটা তোমার দিল দিয়া তসদিকুম বিল কলব, তোমার দিল দিয়া এটারে গ্রহণ করিলাও। হোকা সুবহানাল্লাহ। এর পরেরটা হইল ওয়াজাইতুন, ওয়াতিন ওয়াজাইতুন। জাইতুন এমন এক ফল যে ফল সিফার বাদে তেল বার হয়, যেমন হৈর সিফিলে তেল বার হয়। তেল যেভাবে উফরে ব্যবহার করা যায়, চামড়ার লাগিয়া খাদ্যর লাগিও আবার তেল ব্যবহার করা যায়। তোমরা যখন বাহির ভিতর এক হয়ে যাইব, তোমরার বাইর যেভাবে শরীয়তে সুন্দর হয়ে যাইব, আর ভিতরটারে যেভাবে সুন্দর করা লাগে ইলিমে মারিফতের জরিয়ায় কামিল মানুষের ওসিলায়, যখন তোমরার ভিতর পরিষ্কার করিয়া বাইর ভিতর চিনের মতো হইব, ফরটা ইঞ্জির হইয়া তোমরারে আমি উদাহরণ দেই। ইঞ্জির ফলের মতো হইবাই। তোমরারে সিফা মারলে, তোমরার কিনারও গেলে তেল বাইর হইব। এই তেলটা কি মানুষে ফয়েজ হইয়া তার বাহির ভিতর পরিষ্কার হইব। হোক সুবহানাল্লাহ। কথা বুঝাইতাম পারছিনি? এখন ব্যাপার হইল, বাদ দিন সভাপতি সাহেব না খতরার মাইক দেখার বাদে ডর ডর করে। ইমাম সাহেব কিতা হই বাদ দিল হইতাম। সারা জিনা জিনা খুঁজরা আপনারা খাও জিয় করা আসেন নে, সারা দেখি জিনা, আমি একলা জিও। আচ্ছা কিতা কর মধুর শরীর পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বয়ান শোনার পরে মানুষের বাইরে অ্যাকশন করে না, বয়ানে বাইরে বাইরে যত সময় পর্যন্ত বয়ান থাকে অত সময় বয়ানে কাজ দেয় না। বয়ান যখন ভিতরে গিয়া আক্রমণ করে, বয়ানে অন্তর গিয়া কলবর মাঝে আক্রমণ করে, ও সময় মানুষের জীবনও টার্নিং পয়েন্ট আয়। হোকা সুবহানাল্লাহ। টার্নিং পয়েন্ট আওয়ার পরে মানুষের মাঝে একটা বাবায় না রে, আজ থেকে আর গুনার কাজ করতাম না, বাদ দিলাইতাম বাদ দিলাইতাম, যা নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়তাম না। মৌলারে সৈদা করতে বড় মজা লাগে। যারা করছেন তারার মাত্রা কি বোঝা যায়। আর মালিকর নামাজ বাদ দিতাম না, রমজান আইলে রোজা বাদ দিতাম না। আল্লাহ যদি দনে ধনী বানায় জকাত মিস করতাম না, দনে ধনী বানায় তে আল্লাহ মক্কা মদিনার সফরও যাবা বাদ দিতাম না। এইরকমের ধারণায় আগামীকাল ফজর থাকি আমি আমারে বদলাইমু, এই অবস্থায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত থাকি যায়। সূর্য উদয় হওয়ার বাদে সেই অবস্থার আগর মতো থাকে না। হাসলাম ঠিক আছে যে কথা। এমন সময় বালা আসর আলা মানুষে বয়ান করার বাদে মানুষের মন পরিবর্তন হয়, আর গুনাহ করতাম না। এর বাদে আবার অবস্থা জায়গা যায় কি যেন আসলা পরতুনে কানা গিরদ হরকে বুনিয়াদ দশবদস্ত তরবিয়ত না এহলেরা চু গিরদে গাবর গম্বুদস্ত। আগর এই ফার্সি শের পড়িছিলা করিয়া আমারও একটা উয়ামা উঠি গেছিল, তর্জমা করতাম না। দিলের মাঝে আক্রমণ করার বাদে এই অবস্থা পরিবর্তন হয়ে যায়। একটা জ্বলন্ত উদাহরণ দেই।
একটা ঘরের মাঝে জানলা থাকে, দরজা থাকে, লগে রৌশনদান যেটারে ভেন্টিলেটর হওয়া হয়, 3 জায়গায় আলো হামাইন নয় জি। দরজা কিবা জানলা যদি বন্ধ থাকে আর বারিন্দার মাঝে যদি লাইট জ্বলে, এই আলোকিত লাইটের আলো ভেন্টিলেটরে দিয়া যে ঘর হামাইব, ঘর সামান্য সামান্য আলোকিত হইব, পুরা ঘর আলোকিত হইতো না। সামান্য সময় পরে এই আলো হাওয়া বন্ধ হয়ে যাইব। যেমনি আলো হাওয়া বন্ধ হয়ে যাইব, দিলের অবস্থা তোমার পরিবর্তন হয়ে যাইব। জানলা যদি খোলা থাকে তাহলে তোমার ঘর আরো তোরা আলোকিত হইব, আর কত সময় বেশি পরিমাণে আলোকিত রইব। সামান্য পরে তার জানলা বন্ধ করে দিলে ঘর অন্ধকার হয়ে যাইব। আর দরজা যদি খোলা থাকে পুরা ঘর আলোকিত হইব। দীর্ঘ সময় লাগি সকাল থেকে বিকাল পর্যন্ত ঘর জেলা আলোকিত থাকে, ওলা মন ওলা আলোকিত হয়ে যায়। এই অবস্থার নাম হইল মাকাম। হকা সুবহানাল্লাহ। যে মানুষ বয়ান শোনার বাদে নিজের জীবনকে পরিবর্তন করিয়া আর গুনার দিকে যায় না, তার আমল নামার মাঝে বিগত জীবনের যত বদি লেখা থাকে আল্লাহ নেকি দি বদলাই দিলাই। হোকা সুবহানাল্লাহ। আমল নামার মাঝে যত বদি লেখা আছে সমস্ত কিছু আল্লাহ হাসানাত বালাই দিয়া নেকি দি পরিবর্তন করে দিলায়। যখন তার অবস্থা এক জায়গায় থাকি যায়, তওবা করিয়া আর গুনার দিকে ঘুরে না। হোকা সুবহানাল্লাহ। তওবা করিয়া বন্দায় যখন আর এই গুনাহ জীবনে করতো না, তখন তারে পরিষ্কার স্বরূপ কোরআনে কারীমর ফুরকান সূরা যেটা আছে এটার 70 নম্বর আয়াত খুঁজাইলে পাওয়া যায়। ও আয়াতের মাঝে মৌলার ঘোষণা, বন্দার অন্তর যখন আলোকিত হয়ে যাইব, বন্দায় গুনার কাজ একেবারে চিরতরে বাদ দিলাইব। ও সময় তার মৌলায় বিগত জীবনের যত গুনার কাজ করছে, বড় থাকি বড়, ছোট থাকি ছোট, যেটা লিপিবদ্ধ করি আমল নামার মাঝে লিখিত আছে, সেই আমল নামার যত বদি লেখা সমস্ত বদিরে আল্লাহ পরিবর্তন করিয়া নেকি দিয়া বদলাইয়া দিলা। হোকা সুবহানাল্লাহ। এখন অবস্থা হইল মিটমিটি আলো বুঝতো খে, জানলার আলো বুঝতো খে। মিটমিটি আলো যে গুহায় রৌশনদানে দিয়া, এটার আরবি নাম হইল তসৌফর ভাষা, এটার নাম হইল কাইফিয়ত। আর জানলার ভাই যে আলো আয় এগুর তসৌফর ভাষা, এটার নাম হইল হাল। আর দরজা দরজা খোলা থাকলে, পুরা ঘর ফর্সা থাকলে, এগুলোর নাম হইল মাকাম। হোকা সুবহানাল্লাহ। দিলর 3 অবস্থা। সূরা 3-এর মাঝে 3 ফলর 3টা বৈশিষ্ট্যর মাঝে এক জাতির বৈশিষ্ট্যর কথা আল্লাহ কইছে। আপনার এগুলো কৈফিয়তও নাই, আপনার এগুলো হালও নাই, আপনার এগুলো মকাম হইতো আল্লাহ ওলা বানাই দিত। হোকা সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধাও নেই। বলখর এক রাজবাড়ি আছিল। আপনারা লগে আলোচনা করতে আমরা বড় আরাম লাগে, কিছু ঘটনা না হইলে। আমার লাগান মানুষে আলোচনা করতে খুব আরাম পায়, যে যার কাছে জ্ঞান আছে হে কিছু কষ্ট হয়। কিছু ঘটনা দিয়ে না বুঝাইলে এটা বুলবুল ভাষায় মানুষের বুঝুয়ায়। বলখর রাজ সিংহাসন এক রাজা বোয়াত, যার নাম হইল ইব্রাহিম বিন আদহাম। রাজ সিংহাসনও বই থাকছেন, রাত বিছনাত আরামও গেছেন। শুনেন রাজপ্রসাদের উপরে খেজানি দৌড়াদৌড়ি করে দেখাইয়া আনলা, আনাইয়া কইলা, তুমি আমার রাজপ্রসাদের উপরে ঘুরাঘুরি করো কেন? বলে, মহারাজ আমি উটের সন্ধানও আইছি। তোমার উট পাইবার জায়গা ওটা নেই। বলে, তোমার রাজপ্রসাদে যদি আইয়া আমার উট পাওয়া যায় না, তাহলে কিভাবে মৌলার সন্ধান পাওয়া যায়? লাগছে নি ধাক্কা? লাগছে নি? লাগছে। বিয়ান পর্যন্ত চিন্তা করলাম, হয়তো রাজবাড়িতে রইয়া আমি আল্লাহর সন্ধান পাইমু কমনে। আবার ও আপনার দিলখান বদলি গেছে, ব্যস্ত হয়ে গেছে, তো দিল বদলি গেছে। কয়েকদিন আবার গেছে, মায়ার গোলাম একজন ভাইয়া কইলা, ও গোলাম তুমি কিতা খাইবাই? বলে, হে মহারাজ আপনার যা বক্ষণ করার লাগি দিবাই তা বক্ষণ করমু, আপনার পছন্দে আমার পছন্দ। হোক সুবহানাল্লাহ। আপনার যা ফরাইবাই আমি পরিধান করবো, আপনার যা যেখানে তাহার লাগি সুব্যবস্থা করে দিবাই ও জায়গাটা আমি রইমু। বাদশার মনের মাঝে ভূমিকম্প দেওয়া আরম্ভ হয়েছে।
আজকে আমি রাজ সিংহাসন বহাত আছি, আমার এক মালিক আছে, অন্য মালিকর দিকে ঘুরিয়া যাইতে হইব, মালিকর দিকে আমার ঘুরিয়া যাইতে হইব। মালিকর যা পছন্দ তা মালিকে খাওয়াইতা, মালিকর যা পছন্দ তা আমারে পরিধান করাইতা, মালিকর যা পছন্দ। আজকে কয়েকদিন লাগি আমি রাজপ্রসাদ হওয়ার, কালকে ভিক্ষার জলি আমার আতো আইতে পারে, মৌলার পছন্দ হইয়া অবস্থাটা পরিবর্তন হয়েছে। 2-3 দিন গেছে, আবার পুনরায় তান জায়গা দিয়েছিল। 3 নম্বর বার এক পাগলা বেটা আইছে, আইয়া এখান কিতাবা মুসাফির খানা নেই, তাই বললে কিতা খস, তোর পাগলামি করবার জায়গা ওখান নেই, এখান দেখস না নি আমার রাজবাড়ি, এখান কিয়র মুসাফির খানা? বলে তোমার আগে খেয়ে আসিল, বলে আমার বাবা আসলা, বলে এর আগে খেয়ে আসিল, বলে আমার দাদা আসলা, বলে এর আগে খেয়ে আসিল, বলে আমার জানা নাই। তোমার ঘরে এখন তুমি বইছো, তোমার ঘরে খেয়ে বইতো? বলে আমার অবুজ বাচ্চা একটা আছে, কুলোর শিশু একটা আছে, ওটা বইব, এরপরে খেয়ে বইব জানি না, তারপরে খেয়ে বইব বলে জানি না, বলে একজন পরে একজন খালি বুয়া হতো, সারা তো আর মাহফিলের সভাপতি নাই, ধারাবাহিকভাবে অতিথি হল আইতে আর যাইতে। রাজ সিংহাসন তুমি বইছো, তোমার আগে তোমার বাবা বইলা, দাদা বইলা, দাদার আগে খেয়ে তুমি জানো না, তোমার পরে তোমার পুত্র বইব, এরপরে খেয়ে বইব, এরপরে খেয়ে বইব, ধারাবাহিকভাবে সিয়ারও খেয়ে বইব, তুমি জানো না। এটা কিতা মুসাফির খানা ছাড়া অন্য কিছু নাই। পুরাপুরি ধাক্কা লাগি গেছে। ওই রে, ও মনে পড়ছে, ও ফইলাকুল বিসমিল্লার গাউর মেসা বেজে ওয়াজ বসা, ওখান মনে হয়েছে উঠ ফাইতাম কিলা, ঠিক আছে উঠ ফাইতাম না, এখানে তোর আল্লাহ ভাইমুনি, তুই আল্লাহ ভাইবেনি। ও বয়ানে খামো লাগছে, বিসমিল্লার বয়ানে খামো লাগছে, ওটা মনে পড়ছে। বাদে যে মুফতি সাহেবর আওলাদুল্লাহ যাইলা, আইয়া যে ও যে খইলা যে তা খাওয়াইবা খাইবা, বয়ান হয়েছে দিল না। আর লাস্টে পাগল বেটা চাদরালা আইছে, আইয়া হয়েছে এখানে মুসাফির খানা ছাড়া কোনটা নাই, এটা প্রধান অতিথি মুখ্য অতিথির কোনো ব্যাপারও নাই, চেয়ার বদলা লাগবো না নাই, চেয়ার বদলিয়া যাওয়া লাগবো। সঙ্গে সঙ্গে রাজবাড়ি ছাড়িয়া ফকিরি লেবাস গাছ দিয়া, ও মুসলমান বাড়ি থাকি বাইর হইলা, দীর্ঘ লম্বা ঘটনা, আমি এদিকে যাইতাম নাই। এক পর্যায়ে আল্লাহ রাজি করবার লাগিয়া ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমত গেলা, গিয়া দীর্ঘদিন সাবর বাড়ি রইলা। সেখান থেকে অলি হইয়া আবার ভ্রমণ বার হইলা। হাতর মাঝে জং লাগাইল একটা সুই, মরিচা যুক্ত সুই লইয়া দরিয়ার ভারো বইতাক সইন, খাজুরের ভাতার সুতা বানাইয়া সেই সুই দিয়া কাপড় সেলাই করা আরম্ভ করছইন। তান সিটো তান উপযুক্ত ছেলে এখন উপযুক্ত হইছে না, তান বাই আসনে তান সিটো বইয়া এই রাজ কাজ চালাইয়া যাইরা। এই বাইয়ে দেখলা দরিয়ার ভারো যে মানুষ দেখা যায়, মানুষ আমরার পুরাতন সুলতান ইব্রাহিমের মতো দেখা যায়। কিনার লইছেন লইয়া দেখেন জঙ্গারালা সুই একটা হাতর মাঝে, খাজুরের ভাতার সুতা হাতর মাঝে, ফরনের পাঞ্জাবি সেলাই করবার লাগিয়া সেই রাজা, বর্তমান যে রাজা, নয়নের জল ছাড়িয়া খান্দন, খান্দিয়া কইল, ও ভাই দীর্ঘদিন রাজপ্রসাদ রইলায়, আরামর বিছনাত ঘুমাইলায়, জানি না কোন কারণে তুমি রাজ সিংহাসন ছাড়লাই, এত বড় 7 একলিমর বাদশা আসলায়, 7 একলিমর বাদশাহী ছাড়িয়া তুমি ফকিরি লেবাস লইয়া ঘর থাকি বাইর হইয়া এখন কোন ধরনের বাদশাহী হর? কিতা খররায় তুমি দরিয়ার ভারো বই থাকছো, খররায় কিতা? হঠাৎ করে বাইরের মনের মাঝে আইসে, আমি কি ধরনের রাজত্ব করি তুমি দেখিয়া লও। সুইটারে দরিয়ার মাঝে আল্লাহর বন্দায় নিক্ষেপ করন। সুই বাড়ি না পাতলা বাড়ি, পানির মাঝে দেওয়ার মাঝে বাসিয়া রইব না, নিচে যাইব, নিচে গেছে। হয়েছেন দেখিয়া লও আমার রাজত্ব। আল্লাহর বন্দায় ডাক দিলা, হে দরিয়ার মাছ, তোমরা রে আমি আদেশ দিয়ার, যাও আমার সুইটা লইয়াও। প্রত্যেক মাছর মুখ সোনার সুই লইয়া আল্লাহ আল্লাহ জিকির হরি হরিয়া বাদশার দ্বারো আইলা, হোক সুবহানাল্লাহ। ফুলনা বাদশা নয়া ফকিরর দ্বারো আইছে, তাই কইলা
তাই কইলা আমি সোনার সিংহাসন ছাড়ি আইছি, আর সোনা দেখাই আমারে লোভ দেখাইও না। এটা আমার শেষ হয়ে গেছে, এটা আমার শেষ। এই লোভ দেখাইও না। তোমরা যেসা একজন যাও গিয়া আমার জং লাগাইল সুই যেখানো আছে ওঠারে লইয়াও। একটা মাছ গুড়িয়া যায় গিয়া জঙ্গার যুক্ত সুইঠারে লইয়া ইব্রাহিম বলখির খেদমত আয়। হোকা সুবহানাল্লাহ। মাছে কথা শুনছে নাই? জি, মাছে কথা শুনছে। আমরা তিন ফলর মতো যদি বাহির ভিতর হয়ে যায়, আর ওলা কোনো ভালো মানুষের আলোচনা যদি আমরা পরিবর্তন হয়ে দিতাম পারি, তো আমরা কাম হয়ে গেছি। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। আপনি আল্লাহ রয়ে যাক, সব আপনার রয়ে যাব, সব কিছু আপনার রয়ে যাব। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নাই, বাংলাদেশের রাজ সিংহাসন বাঙ্গিয়া ফলকর ভিতরে আল্লাহ বাদশাহী সিটটা কি একজনকে নামাইছেন, দেখা আছে না? তো দেখছেন তো আপনারা? সামান্য সময় আগে রাজ সিংহাসন বোয়াত আসলা, ফলে আমি কিছু নেন। এটার লাগিয়ে আমি দীর্ঘ সময় আলোচনা করতাম নাই, ঠান্ডার মাঝে আপনারা বইছেন। গতিকে মনটারে বদলাক, মনটারে পরিবর্তন করুক, প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করুক, উলামায়ে কেরামর লগে শ্রদ্ধার ব্যবহার করুক, ইমাম সাহেবসকলে তাজিম তোয়াজু করুক, উলামায়ে কেরামসকল আছেন যারা তারার শ্রদ্ধা করুক, মুরব্বী সকলরে মায়া করুক, শ্রদ্ধা করুক, মুরব্বী হলে ছোটরে আদর করুক, বড়রে ফাইলে তাজিম করুক। ইসলামী একটা পরিবেশ দিয়া আপনার আর এই এরিয়ারে সাজাইবা লাগে আমি আহ্বান রাখি যাই। মসজিদ নতুন করে বানাইরা অনেকে চান্দা দিয়া শিরকতদারি করছেন, খালি সাদা দিয়াও শিরকতদারি নাই, তন মন দন হইত, হয়তো হইতো কোনো সময় কাজও লাগে যেন কি, কোনো সময় খাজে দুর্বল হয়ে কিছু বয়সে মানেন না, দনও নাই, কিতা কর্তা দন দিবারও নাই, তন দিবারও নাই, মন দিয়ে আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ তার কুদরতি সাহায্য দিবনি না নাই। যাই যেভাবে পারেন মসজিদের লগে সম্পর্কিত হয়ে যাকা, যে মানুষের তিন জিনিসের লগে সম্পর্ক হয়ে যায়, মানুষ কোনো দিন গুমরা কিংবা পথভ্রষ্ট হয় না। এর মাঝে এক নম্বর হইল মক্তব কিংবা মাদ্রাসা। মক্তব কিংবা মাদ্রাসা যেটা ইসলামিক জ্ঞান দেওয়া হয়, এটার লগে মানুষের সম্পর্ক যত শক্ত হয়, মানুষের গুমরাহির বয়টা কমিয়ায়। দ্বিতীয়টা হইল মসজিদ। মসজিদের লগে সম্পর্ক হইলে মানুষ গুমরাহির রাস্তা থেকে ফিরিয়া আয়। আর তিন নম্বর হইল সর্বোত্তম, যেটা হইল খানকা। কামিল কোনো মুর্শিদ ফাইনতে মুর্শিদর খানকার দেখা বিত্রর আমিত্ব আপনার বাঙ্গি দিই। বলখের সুলতান ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি দীর্ঘদিন তার পীর মুর্শিদর খেদমত রইল। পীর মুর্শিদর সহবত দেখেন, হঠাৎ করে পীর মুর্শিদে কইলা, যাও বাবা জঙ্গল থেকে এই লাকড়ি খাটিয়ে আনো, চুলা গরম করতে হইব, মেহমানদারি করতে হইব। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি লাকড়ির বোঝা কাদা উঠাইয়া ফির সাবর বাড়ি যাইতে সময় মাটির মটকা একটা ফাও লাগি মটকা ভাঙ্গি গেছে। ইলাওয়েন হেড বাবুরসি যায়নি, নাচর মাঝে একটা গল্লা লইছেন, লইয়া ইব্রাহিম বলো ক্ষীর ফিটির মাঝে একটা ডান্ডা দিছেন, একটা ডান্ডা দিছ দেওয়ার মাঝে আগে রাজ সিংহাসনও আসলা, একটা রাজকীয় বাপ তাকবলি না নাই। বাবুরসিরে কইলে, আমি শাহ তেকলিমর বাদশাহ আসলাম, আমার হর সিংহাসনও যদি আমি রইতাম, তোমার দুই টুমা তৈয়া উপরের টুমা শিরচ্ছেদ ধরে দিলাম না, গল্লা দিবার জায়গা পাইছ না। হেড বাবুরসি গিয়া তান পীর মুর্শিদরে কইলা, বলে আপনার ইব্রাহিমে ওলা হইছেন। আচ্ছা আচ্ছা, আরো কয়েকদিন যাও। আরো কয়েকদিন পরে সাবে ওলা তাও করি মটকাই গুতইছে না, তাই ন লাকড়ি লইয়া আইতে সময় মটকাত লাগি গেছে, মটকাত ফাও, মটকা ভাঙ্গি গেছে। হেন দিছেন, গতদিন দিছিলা একটা, এদিন দিছেন দুইটা ডান্ডা। সাবে হইয়া দিছেন ইব্রাহিম রে ডান্ডা দুইটা দিবাই, যেমনে দুইটা দিছেন
দেওয়ার পরে ইব্রাহিমে দুইটা নয়নের জল ছাড়িয়া খান্দন। আর রাজকীয় ভাব অন্তর রইছে না ইব্রাহিমর অন্তর। এক কামিলর সহবত থাকার কারণে, কামিল মানুষের সহবত থাকার কারণে ইব্রাহিমের অন্তর আল্লাহ বদলাই দিছে। হজরতে ইব্রাহিম বলখি রহমতুল্লাহ তাআলা আলাইহি হেড বাবুসির কাছে মাফ চাইন। বলে ভাই আইতে সময় আমি লক্ষ্য করছি না, আমার খেয়ালর অভাবে মটকিটা ভাঙ্গিছে। আমার যে আপনি ডান্ডা দিছেন, উপযুক্ত শাস্তি দিছেন, হোক সুবহানাল্লাহ। পয়লা আসলো কিতা, আমার যে শাস্তি দিছ জানতো না তো, আমি হনব রইলে খল্লা উড়াই দিলাম। বাদে বাদে কিতা হইছে, মান তাআদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহ ওয়াস্তে নিজরে ছোট বানাইলে আল্লাহ আপনারা বড় বানাইলে। আল্লাহ ওয়াস্তে বিনয়ী স্বভাব হয়ে যাক। গাট্টামি আর আমরার মাঝে রইতো নাই, গর্দনা আমরার মাঝে রইতো নাই, দেখাইবার জায়গা আছে হকল গানো নাই। গাট্টামি গর্দনা ভাঙ্গিলে তোয়াজু ইনকেসারির নিজের জীবনের মাঝে আনিলে সোশ্যাল মিডিয়া থেকে কিছু দূরে সরি যাক। যেহেতু আপনারা সাধারণ মানুষ, ইসলামিক জ্ঞানের কিছু অভাব আছে। কোন আলিমর বয়ান কি ধরনের হইব আপনারা জানেন না। কোনো আলিমর বয়ান বজাহির লেবাস থাকবো, আলিমে কুফত দেখাইব। আর কোনো আলিম তো আলিমও সুফত দেখাইবা। গতিকে বিজ্ঞ আলিমর লগে সুপরামর্শ করিয়া আলিমর বয়ান আপনারা শুনই নিতে বাধা নাই। বালা আলিমর লগে আগে যোগাযোগ করবা, মসজিদের ইমাম সাহেব নিয়ে দেখাইবা এই আলিম সাহেবর বয়ান আমি শুনতাম কি শুনতাম নাই। কিতা লাগি কইতাম নেই, ওয়াতিন আল্লাহ কসম খাইছুন কইছিলাম নেই। হ্যাঁ, এই তিন গাছের পাতা সাইয়্যিদিনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে আনসলা। আসলা কই? আদম ব্যস্ত আসলা না, আদম আলাইহিস সালাম খানো আসলা সারাই আমরা জানি না নি। আগে আগে আমরা মায়ে মুরব্বী দাদিনতে নানিনতে হইতা যদি বাবা আদমে গুন্দুম খাইতা না তে আর আমরা এই দুনিয়ায় চাইলাম না অনে হন বাবে গুন্দুম খাইয়া না নেই। ইন্নি জাইলুন ফিল জান্নাতি খলিফা নেই, ইন্নি জাইলুন ফিল জান্নাতি খলিফা। তাই হনর খলিফা আসলা, তাই ইনু আইলা খেলে। আল্লাহ জমিনও লাগি বানাইছে, ওটা লাগি আইসুন হোক সুবহানাল্লাহ। নবী অকলর দোষ থাকে না, নবী অকল মাসুম। সাইয়্যিদিনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য সময় লাগি আল্লাহর দেওয়া দেশটারে বলি গেছলা। ও সময় শয়তানে আক্রমণ করছে। নবীর কোনো ভুল হয় না। একটা মানুষে বই লেখছে, বাংলা বই, আমি খুব বেশি বই পড়ি। এক মানুষে বই লেখছে, বইয়ের নাম লেখি দেখইয়া দিয়ার আমার কাছে আছে, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। বইয়ের নাম সুন্দর নাম, ভালো অর্থওয়ালা নাম। বইয়ের নাম কিতা দেওয়া, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। সেই পথ ধারাবাহিকভাবে এমনভাবে লেখি লেখি আইছে, আইয়া কইছে আমরা জন্মগত বলে গুনাহগার, হোক নাউযু বিল্লাহ। আমার নবী ফরমান সারা মানুষ যত সন্তান জন্ম লইল হে ইসলামের উপরে জন্ম লইছে, হে গুনাহগার হইয়া জন্ম লইছে না। হে দলিল আনছে তার বাবা আদম, সারা মানব জাতির পিতা হইলা সাইয়্যিদিনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমে সেদিন যদি ভুল করতা নাই জমিনও আইন না, আর জমিনও এক পাপিষ্ট আওলাদ হিসাবে সারা মানুষ বলে পাপিষ্ট। পাপিষ্টরে উদ্ধার করতে হইলে নিষ্পাপ মানুষের দরকার নেই। এখন যে বাপ ছাড়া দুনিয়ার জমিনও আইছে হে নিষ্পাপ। খুঁজাব কাছেন বাপ ছাড়া দুনিয়াতে আইছে হে বলে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ হইয়া বাজারও বই বার করছে আপনি পরিবার ঈসারে নবী মানতা। এখন ঈসার কানুন এখন মানবার সিজন নেই। এখন ঈসার কানুন রয়েছে নিয়া। ও আপনারা গুলমুল ভাষায় কইলিছি, আপনারা গুলমুল ভাষায় কইলিছি। বই পড়তেও হুশ করবা, ভিডিও দেখতেও হুশ করবা। লেভেল কিতা, লেভেলটা খুব সুন্দর না নেই। কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ, নামটাও তো ভালো নেন। আরো আপনারা
এটা ভিডিও চালন না জানি অনুরোধ রইল আমি এখানে গরু আবাসায় কয়েকটা জিনিস হুঁশিয়ার করে দিয়া আর একটা দেখবা বাজারও নতুন বছর আবার মাঝে ক্যালেন্ডার মিলে না আনন্দেন ক্যালেন্ডারের মাঝে সুতো কুরআনে করিম উফরে থাকি নূরর সিটা পড়ে ইলা পাওয়া যায় না লগে মাসুম বাচ্চি একগু বা বাচ্চা একগু দেখার বাদে খলিঞ্জা ঠান্ডা হয়ে যায় ইলা ছবি থাকে নি হ্যাঁ থাকে নি দেখছেন তো আপনারা দেখার বাদে ওগুলো বাদ হইতানি তলেনও ডেট দেওয়া দেখার বাদে ইসলামিক ক্যালেন্ডার লাগে এটা কোনো ইসলামিক ক্যালেন্ডার নাই নাউযুবিল্লাহ এক জানদারের ছবি আইছে গরো রহমতর ফরিস্তা বার হয়ে গেছে হোক নাউযুবিল্লাহ আমরা গুমো আছি আবো গুমো আছি জানদারের ছবি আইছে গরো কোন জানদারের ছবি যখন গড় ঢুকি যায় রহমতর ফরিস্তা হদিসে পাওয়া যায় ই গড় থাকি বাইরে হয়ে যায় হে কৌশল আরম্ভ করছে লোকে কুরআন না দেখাইলে তো আপনার ফটো এখানে লইয়া আনবেন এই একদারে দি কাবা শরীফ একদারে দি মদিনার গম্বুজ মাঝখানো ছোটো মোটো বাচ্চা এগো গুলাবি চেহারাওয়ালা উপরে থেকে খালি নূর ভরে রোগে তিলাওয়াত করে দেখার বাদে অত ভালো লাগে ও ক্যালেন্ডার গড় তৈছিল রহমতর ফরিস্তা ভালো করছিলেন কিতা দিয়া মক্কা মদিনা আর কোরআনের ছবি দিয়া খুব সতর্ক হইয়া দেখা লাগবো ইমান নেবার বুদ্ধি চলে কুটিমুটি মাতে আপনারা বুঝছেন নি কিতা কইছি আমি লেন টেন দিয়ে আপনারা লগে মাথাতে মাতিয়ার না কিতার লাগি সমাজ আমরা বহু দূরে গেছি জেলা নামাজের আমরা অভাব বলা আমলের আমরা অভাব যত বদ অভ্যাস আছে সারা আমরার মাঝে আইছে আমরা প্যান্ডলের ভিতরে ঢুকে গেছি ইতালের সর্বক্ষেত্রে বিজ্ঞ আলিম অখলর আমি শুনছি আপনারা এরিয়াত বেশ আলিম অখল আছে আপনারা গুমরাহ হইবার সম্ভাবনা নাই ছোট থাকি ছোট বড় থাকি বড় মুফতি আজম পর্যন্ত এই অঞ্চলের মানুষ নাই দুনিয়া থেকে বিদায় নিছেন ইলা একদম ফাইসলা এক আলিম দুনিয়া থেকে যাওয়া এক জগৎ যাওয়া মুসলমান আমার মনে খান্দের আপনারা লগে মাতিয়ার এত আমরা দুঃখের মাঝে আছি দুঃখ হইবার জায়গা নেই দুঃখ হইবার জায়গা নাই উলামায়ে কেরাম হকলের লগে সৎসঙ্গ রাখুন জানি উলামায়ে কেরাম হকলের লগে মাসলা মাসাইলর কথা জিগার করুন জানি খার বয়ান শুনতা কিভাবে চলতা আলিম হকলের লগে সামান্য সময়ের ভিতরে পরিপূর্ণ শরীয়তর জ্ঞান দিয়ে আপনারা বদলানি সম্ভব নয় আপনারাও চেষ্টা করতা তুলা করিয়া বাবা মাসউদ গাঞ্জা শাকার রহমতুল্লাহ তাআলা আলাইহি জান নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি আর সাবিরে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুর্শিদ আসলা তাই পাঞ্জাবি ভাষায় একটা কবিতা লেখছেন উঠ ফরিদা টুরিয়া টুরিয়া যা ফরিদা টুরিয়া টুরিয়া যা তার নাম আসলো ফরিদুদ্দিন কইছেন বইস না উবা দৌড়াইয়া যাইবার কাম নাই টুইয়া যা আমরা গাওয়ালি ভাষায় এক কথা আছে না টুইয়া যাইও কিবা মানে আস্তে আস্তে যাও গিয়া আমলর ময়দানও বেশ করি আমল করিয়া ফারতাই নাই তুলা করিয়াও গাও যাওয়ার সময় আইছে যারার জীবন বাটি দিলাইছে এক সময় বয়স যখন মানুষের বাড়ি যায় মানুষ হুশারা হয়ে যায় এখন এই রোগটা খুব বেশি আর মানুষ গরো আমার গ্রামও দুইজন আছেন যারা হুশে কাম করে না বাই ছিলেন না ফুয়ান ছিলেন না এই রোগটা বাড়িছে খুব বেশি বাড়িছে ছিলেন না এখন তাই নামাজও নাই তাই রোজাও নাই তাই তো এই খবরও নাই তাই এই নামাজ রোজার সওয়াব কোন সময় পাইবা ও যে জোয়ান কিট যদি খামর লাগাইলেন তান ইবাদত বন্দেগি করিলেন সরকারে এক সিস্টেম দিয়েছেন আমি পেনশনও চাকরির অবসর দেওয়ার বাদে আপনারা বিনা মেহনতে চাকরির পয়সা দেয় না নি পেনশনের একটা বাপ দেয় না নি ফালাহুম আজরুন গায়রু মামনুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন হে যুবক সকল তোমরা জোয়ান কি আল্লাহর বন্দেগী খাটাইলাও
যদি আল্লাহর মনসা হয় শেষ জীবন তুমি হুশ হারাইলাও, জোয়ানকির এবাদতর কারণে তোমার শেষ জীবনও আল্লাহ জেলা পেনশন আর হলরে সরকারে পেনশন দেয়। তুমি যদি নামাজ না পড়ো, রমজান আইলে হুশ হারাইবার কারণে যদি তুমি রোজা না ধরো, সম পরিমাণে আল্লাহ তোমারে সওয়াবর মালিক বানাইব। হোকা সুবহানাল্লাহ। জোয়ানকিত খামো লাগাইতাম আমরা, আল্লাহ আমরা তৌফিক দিত। শেষ করিলে কিছু কইতা ফলো 3 জাত খুঁজলাম না। আলো আইবার রাস্তাও 3 জাত। আর 3 গরির ইকবাল হোসেন সাহেবে টাকা কত দিছে? 1000 টাকা দিছিল। আল্লাহ তানি সৎকারে কবুল আর মঞ্জুর করতে হোক। আল্লাহুম্মা আমিন آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إلهي ألبستني الخطايا صوب مذلتي وجللني التباعد منك لباس مسكنتي. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. مغفرت دارد امید از لطف تو جا کے خود فرمودا لا تقنطو. اے کریم و باعث و باوفا رحم کن بر عمر رفتہ در زفا. اندر آدم خزبدن جانم بری اجہابا نور ایمانم بری. اے اللہ بابر بشی مربی و خل علماء کرام و خل یا ارحم الراحمین. جرائی محنم محفل جیسا جائیا محنت خرسوئی نرر لکھانے لویا. ای محفل اور دعوتی مہمان و خل لویا. আমি বড় খাতাকার গুনাহগার, সিয়া করে তোমার রাজ দরবার হাত বাড়াইছি আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমার বিগত জীবনের গুনাহ ও মওলা তোমার মায়াদারি বান্দা হল ভাই দেখি আমারে মাফ করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ও মওলা তোমার রাজ দরবারও এই 2টা হাত বাড়াইবার কাবিল রইছে না রে মওলা। গোটা জীবন বরবাদ করিয়া আল্লাহ আজকে বিম্বরের রসুল হইয়া তোমার কাছে তওবা করিস। ইয়া আরহামার রাহিমিন, আমারে মাফ করে দেও। তারারি তামাম মেহনত রে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মহফিলের তরফ থেকে লক্ষ কোটি গুণ অসংখ্য গণিত اے ارحم الراحمین درود اور سلام اور ہدیہ مدینہ طیبہ روضہ رسول فوسیہ دیو سنر نبیجر خاطر تمام صحابہ اکرام صحابیات اکرام تابعین تابعین جملہ بزرگان دین بالخصوص یا ارحم الراحمین سلسلہ عالیہ نقشبندیہ قادریہ چشتیہ سہربردیہ مشیشیہ دسوقیہ شازلیہ رفاعیہ خبرویہ ویسیہ قلندریہ مدریہ رضوان اللہ تعالی علیہم مجمعین اخبر المرمد حدیہ دلم لیفو سید یا اللہ یا ارحم الراحمین یا اکرم الاکرمین خاص خری مولا تمہر راز دربار بکسائی او مولا امرار پیر و مرشد و خل جرہ دنیا دکی گجری کے سن فتح غرور مجادی خنن فو سید ہو اے اللہ یا ارحم الراحمین جاننا ای محفل اور مجھے خے امر متبابہ رئی سن اللہ اے اللہ امرار مدد کی جلال بابار سایہ اٹھی گئے معبود او مولا امرار بابار خبر رہے تمہیں جنت الباغیزہ بنائیہ دیو یا اللہ یا ارحم الراحمین تمہیں مولا شکیہ سو تمہار بندہ جو تو دین حیات رویتا الہ محفل و جوار بدے تمہار بندہ ہے یا اللہ یا ارحم الراحمین خویتا بابا خوی جاؤ عمل لگی دعا خوریو এই কথার জীবনে শুনতাম না রে বাবা
সরিষা কুড়ির মুরব্বী হল্লইয়া হাত বাড়াইছি আল্লাহ আমার বাবারে মাফ করে দিও। আমরা যারা আমরার বাবা হারাইছি মা হারাইছি মৌলা আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দিও ইয়া আল্লাহ। ও মৌলা ইয়া আরহামার রাহিমিন, যুবক হলে বড় মেহনত করছেন, মাস্টার সাহেবে বড় মেহনত করিয়া মেহমানদারি করছেন ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, তামাম মেহনত হলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এনতান্ডে ওসিলা করিয়া ইয়া আরহামার রাহিমিন, তারার জিন্দিগিরে তুমি সুন্দর করিয়া দেও। বেনামাজি হইলে নামাজি বানাই দে ও আল্লাহ। তোমার গোলামি দিয়া আমরার জিন্দিগিরে সাজাইয়া দেও। তোমার হবিবার মহব্বত আমরার দিল দিয়া দেও মাহবুদ। আয় আল্লাহ, শেষ রাইতে জাগিয়া তওবাকারী গোলাম আমরারে বানাইয়া দেও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, যারা যারা মসজিদের মাঝে সদকা খায়রাত করলাম, প্রত্যেকের সদকা খায়রাত রে তুমি দয়াল নবীর ওসিলায় সব কবুল আর মঞ্জুর ফরমাও। এই মসজিদের বাকি যত কাজ বাকি রইছে মেহরবানি করিয়া তোমার কুদরত দিয়া ফুরাই দিও ইয়া আল্লাহ। এই মসজিদ খানরে নামাজি দিয়া বাদ করিয়া দিও। আয় আল্লাহ, এত অঞ্চলের তামাম উলামা ইকরাম হকর হায়াতিরে দরাজ ভরি দিও। মুফতি সাহর কবর নিয়ে হাদিয়া খানায় পৌঁছাইয়া দেও। আমরা রাসাতি যাই ইকরাম হকর এই সওয়াবের অংশীদার বানাই দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা বিমার আছি আমরা রে শিফা দিও। আমরা যারা খরজি আসিলি খরজি বানাই দিও। ভাবি হইলে অভাব আমরা দূর করিয়া দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরার গুনার সববে যত দরওয়াজা আমরার বন্ধ হইছে খুলিয়া দেও। আয় আল্লাহ ও ইয়া আরহামার রাহিমিন, গুনার কারণে বড় বড় বেমার দিয়া বিছনাত ফেলাইও না। ভিক্ষার জুলি হাত দিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরাইও না। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার রাজ দরবার ভিক্ষা চাই। যতদিন দুনিয়ার জমিন রাখো কামিল মুমিন আর মুসলমান বানাইয়া রাখিও। দয়াল নবীর আশিক হিসাবে জমিনের মাঝে রাখিও। সিলসিলার বুজুর্গানে দিন অখলর নিসবতে চলার তৌফিক দিয়া রাখিও ইয়া আরহামার রাহিমিন। শেষ সময় যেদিন হইব তোমার মায়ার বান্দা অখলরে যেভাবে তুমি মহব্বত করো সেইভাবে মহব্বত করিয়া ও মৌলা শেষ ঘাটো তোমার হবিবর চেহারায় আনোয়ার দেখাইয়া আমরা প্রত্যেকর মুখে মুখে বাইর ঘরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদি রূপে গুনে খরিয়া দিও ফানা। মদিনাতে ঘুরি যেন হইয়া দেওয়ানা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মহফিলের মাঝে যার দিকে দেখলে তোমার ভালো লাগে, যার চেহারা দেখার মাঝে তোমার মায়া লাগে, এরকম আর তোমার কোনো বন্দা ইলা থাকলে তুমি দেখিয়া আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম।